দেশের প্রতিটি ন্যায়সঙ্গত আন্দোলন এবং দেশের রাজনৈতিক পরিস্থিতিতে গণতন্ত্র, আইন ও মানবাধিকারের পক্ষে বিএনপি শক্তিশালী অবস্থানের সাক্ষী এদেশের জনগণ। শ্রদ্ধেয় সাংবাদিক বন্ধুগণ, গণমাধ্যম হচ্ছে সমাজের দর্পণ। আপনাদের সাহসিকতাপূর্ণ বস্তুনিষ্ঠ সংবাদ সমাজের কল্যাণে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। আপনারা জানেন, ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে দেশে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে। গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশের মানুষের মৌলিক অধিকার আদায়ে দীর্ঘ 17 বছর যাবৎ গণতান্ত্রিক প্রক্রিয়ায় আন্দোলন সংগ্রাম করেছে বিএনপি। আমরা হতবাক হয়ে দেখেছি, গত 29 জানুয়ারি সিলেটের একটি আদালত থেকে একাধিক মামলায় জামিন নিয়েছেন আওয়ামী লীগ নেতা সাবেক কাউন্সিলর রেজওয়ান ও তার ভাই কামরান। আইনজীবীদের সাথে আলাপ করে আমরা জানতে পারি যে উক্ত আদালতের জামিন দেওয়ার কোনো এখতিয়ারই ছিল না। তা সত্ত্বেও একই আদালত থেকে 5টি মামলায় জামিন দেওয়া হয়েছে। এতে স্পষ্টত বোঝা যায়, পতিত স্বৈরাচারের দূষররা এখনো সিলেটের আদালত সহ বিভিন্ন জায়গায় বহাল তবিয়তে আছে। ঘাপটি মেরে থাকা ফ্যাসিজমের দূষরদের প্রতি আমাদের দৃষ্টি রয়েছে। তারা যদি ভবিষ্যতে আইন অঙ্গন ও প্রশাসনকে ব্যবহার করে কোনো অসৎ উদ্দেশ্য বাস্তবায়নের চেষ্টা করে, তাহলে জনগণকে সাথে নিয়ে আমরা তা প্রতিহত করব। আমরা অবাক বিস্ময়ে দেখেছি, দেশের মানুষের উপর জুলুমকারী পতিত স্বৈরাচারের দূষররা কিভাবে একদিনে এই সবকটি মামলায় জামিন পেয়েছেন। আদালতে স্বৈরাচারের দূষরদের প্রত্যক্ষ মদত ছাড়া যা কোনোভাবেই সম্ভব ছিল না। আদালতের বিচারকরা তাদের মনগড়া জামিন দিচ্ছেন, যা হতাশাজনক। এছাড়াও সিলেটের বিভিন্ন প্রশাসনিক বিভাগের দায়িত্বপ্রাপ্তরা তাদের উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করছেন না, যা নিয়ে সিলেটের সচেতন মানুষের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে। প্রিয় জাতির বিবেক, সম্মানিত সাংবাদিকগণ, গত 30 জানুয়ারি সিলেটের অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত থেকে 5টি মামলায় সাবেক কাউন্সিলর রেজওয়ান আহমেদ ও তার ভাই কামরান আহমেদের জামিন পাওয়ার পর থেকে সিলেট জুড়ে ব্যাপক সমালোচনা চলছে। বর্তমান পরিস্থিতিতে ফ্যাসিজমের দূষররা যেভাবে একের পর এক জামিন পাচ্ছেন, তা সত্যিই দুঃখজনক। এতে করে সাধারণ মানুষের মাঝে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। মানুষের মনে সংশয় তৈরি হয়েছে যে গণহত্যাকারী এবং তাদের দূষরদের যথাযথ বিচার হবে কি। আপনারা জানেন, জিয়ার মামলা পরিচালনার দায়িত্বে থাকেন পুলিশ। আসামি জামিন চাওয়ার পূর্ব পর্যন্ত বিষয়টি আদালতের পিপির জানার কোনো সুযোগ থাকে না। ওই দিনেও রেজওয়ান ও তার ভাই 5টি মামলায় জামিন চাওয়ার খবর জানার সাথে সাথে আদালতের পিপিগণ জামিনের আপত্তি করেন এবং বিএনপির কোনো পর্যায়ের কোনো আইনজীবী আসামিদের পক্ষে দাঁড়াননি। পরবর্তীতে বিষয়টি জানাজানি হলে আদালত প্রাঙ্গণে বিপুল সংখ্যক সংক্ষুব্ধ জনতা জড়ো হন। তারা 5টি মামলায় জামিনের প্রতিবাদ করে বিক্ষোভ করতে থাকেন। এ সময় আইনজীবী সহকারী সমিতির নির্বাচন পরিদর্শনের দরুন আদালতে পূর্ব থেকে অবস্থান করা আমি সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান ফয়েজুদ্দি এবং সিলেট জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এহমান আহমদ চৌধুরী সংক্ষুব্ধ জনগণকে শান্ত করার চেষ্টা করেন। একথা দিবালোকের মতো স্পষ্ট যে তারা যদি সে সময় বিক্ষুব্ধ জনতাকে শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণ না করতেন, তাহলে আদালত প্রাঙ্গণে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারত। সেটা হলে সিলেটের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ণ হতো। একসঙ্গে 5টি মামলায় জামিন পাওয়া নিয়ে উদ্ভূত পরিস্থিতিতে মহানগর দায়রা জজ আদালতের বিচারকের সঙ্গে দেখা করে সাথে সাথে প্রতিবাদ জানানো হয়। পরবর্তীতে পিপি অফিসে এক সভায় সিদ্ধান্ত হয় যে ফ্যাসিজমের দূষরদের পাওয়া জামিন আইনিভাবে বাতিলের প্রক্রিয়া শুরু করা হবে। এ বিষয়ে সিলেট মহানগর দায়রা জজ আদালতের পিপি ইতিমধ্যে কাজ শুরু করেছেন। শ্রদ্ধেয় কলম সৈনিকবৃন্দ, আপনারা আমাদের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার ও প্রশাসনে থাকা সকল কর্মকর্তা এবং কর্মচারীদের বলতে চাই, আপনাদের উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করুন। যদি দায়িত্ব পালন করতে ব্যর্থ হন, তাহলে সিলেটের মানুষ আপনাদেরকে ক্ষমা করবে না এবং যে কোনো অপ্রীতিকর ঘটনার দায়ভার আপনাদেরকেই নিতে হবে। বিএনপি এর দায়ভার কোনোভাবেই গ্রহণ করবে না। পরিশেষে আমাদের আমন্ত্রণে আপনারা কষ্ট করে আসার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।